অনেক সময় আমরা স্বপ্নে সাপ দেখে থাকি। কেউ দেখা যাচ্ছে স্বপ্নে সাপ ধরতেছে, আবার দেখা যাচ্ছে কাউকে সাপ তাড়া করতেছে, আবার দেখা যাচ্ছে কাউকে সাপ কামড়াচ্ছে, আবার দেখা যাচ্ছে কেউ হাত দিয়ে সাপ ধরছে। তো এইরকম আমরা অনেক সময় স্বপ্নের মধ্যে আমরা সাপ ধরে থাকি, সাপ দেখে থাকি, সাপের কামড় খেয়ে থাকি, সাপের তাড়া খেয়ে থাকি। এরকম গর্ভবতী মহিলা সাপ দেখে থাকে, এরপরে ছোট বাচ্চা সাপ দেখে থাকে। এইরকম যে আমরা স্বপ্নগুলো দেখে থাকি। তো স্বপ্নের সাপ দেখলে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হবে? এই স্বপ্নগুলোর সুন্দর ব্যাখ্যা করেছেন ইবনে সিরিন রহিমাহুল্লাহ আলী। তিনি চমৎকার কতগুলো স্বপ্নের ব্যাখ্যা করেছেন যে সাপ দেখলে এই স্বপ্নের তাৎপর্য, এই স্বপ্নের ব্যাখ্যাগুলো এরকম হতে পারে। তবে 100% যে হবে এমনটা কি নয়, হতেও পারে, 50-50 হতে পারে। তবে অনেক সময় স্বপ্ন কি হয়ে যায়, সত্যি হয়ে যায়, বাস্তব হয়ে যায়। তো স্বপ্ন হলো মূলত হলো দুই প্রকার, একটা হলো সত্য স্বপ্ন আর একটা কি মিথ্যা স্বপ্ন। যেটা সত্য স্বপ্ন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর যেটা মিথ্যা স্বপ্ন সেটা শয়তান মানুষকে দেখায়, যেটা খারাপ স্বপ্ন আমরা বলি। তো স্বপ্নের মধ্যে সাপ দেখলে কি হয়, চলুন কথা না বাড়িয়ে আমরা সেই বিষয়টা জেনে নিই। তবে তার আগে বলে রাখি, ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রথমত, আপনি স্বপ্নে দেখতেছেন সাপ আপনার পিছু পিছু ছুটতেছে। এরকম যদি স্বপ্নে যদি আপনি দেখে থাকেন যে সাপ আপনাকে তাড়া করতেছে, তাহলে এটার ব্যাখ্যা কি হবে? ইবনে সিরিন রহিমাহুল্লাহ আলী তিনি বলেন, স্বপ্নে যদি কোনো মানুষ দেখে যে তাকে সাপ তাড়া করতেছে, তাহলে এটার ব্যাখ্যা হলো তাহলে তার শত্রুরা তার শত্রুতা করার জন্য চেষ্টা করতেছে। তাহলে আপনার যারা দুশ্মন আছে, এই দুশ্মনগুলো আপনার সাথে দুশ্মনী করার জন্য, আরও আপনার সাথে শত্রুতা করার জন্য তারা চেষ্টা করতেছে। এটার ব্যাখ্যা হলো এরকম। এরপরে আপনি যদি আপনার হাতের সামনে বা আপনার আশপাশে যদি সাপকে যদি ঘোরাঘুরি যদি করতে দেখেন, তাহলে এটার ব্যাখ্যা কী হবে? অনেক সময় কিন্তু আমরা স্বপ্নে এরকম করে দেখি যে সাপ আমার হাতের আশপাশে ঘুরতেছে বা আমার সামনে ঘোরাঘুরি করতেছে। তাহলে এটার ব্যাখ্যা হলো ইবনে সিরিন রহিমাহুল্লাহ আলী বলেন যে তার শত্রুরা তার পাশেই আছে, অর্থাৎ তার আত্মীয় স্বজনের মধ্যে তার এই দুশ্মনগুলো আছে, নাউযুবিল্লাহ। তাহলে এরকমটা কি হতে পারে। তবে 100% যে হবেই যে আপনার দুশ্মনগুলো আপনার আত্মীয়দের মধ্যে, এরকমটা কি নয়, তবে হতেও পারে 50-50। তাহলে হাতের সামনে বা আপনার আশপাশে যদি সাপকে যদি ঘোরাঘুরি করতে দেখেন, তাহলে বুঝে নিতে হবে আপনার শত্রুরা আপনার পাশেই আছে, তারা কি আপনার আত্মীয়দের মধ্যে থেকে যে কেউ। মুসলমান হওয়ার পরে কোনো মহিলা যদি স্বপ্নে যদি সাপ দেখে, মুসলিম মহিলা, তাহলে এর দ্বারা তার জন্য এই স্বপ্নের ব্যাখ্যা হলো, তাৎপর্য হলো ওই মহিলাকে সতর্ক থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর বিধিবিধান পালনের ব্যাপারে তাকে সবসময় কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ এর দ্বারা আল্লাহ তাআলা ওই মহিলাকে সতর্ক করতেছেন যে তুমি যে আমার ইবাদত বন্দি করতেছো না, আমার ইবাদত করতেছো না, তুমি কি হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এবং এই স্বপ্নের ব্যাখ্যা আরও একটি হতে পারে, এই মানুষটা যদি ইবাদত করে কিন্তু কম ইবাদত করে, এই মানুষটাকে ইবাদতে কি দিতে হবে, জোর দিতে হবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। এবং শুধু এটাই নয়, তাকে সতর্ক থাকতে হবে এবং বিপদ থেকে বাঁচতে তাকে বেশি বেশি কী করতে হবে, দান সদকা করতে হবে। তাহলে কোনো মহিলা যদি স্বপ্নে যদি সাপ দেখে, তাহলে ওই মহিলাটাকে, ওই মুসলমান মহিলাটাকে সতর্ক থাকতে হবে, আল্লাহ তাআলার বিধিবিধানের উপর তাকে পুরোপুরি আমল করতে হবে। কারণ এই স্বপ্নের মাধ্যমে, এই স্বপ্নে সাপ দেখার মাধ্যমে আল্লাহ তাআলা ওই মুসলমান মহিলাটাকে কী করতেছেন, সতর্ক করতেছেন। এরপরে আপনি দেখলেন যে স্বপ্নে সাপ আপনাকে কামড় দিচ্ছে, তাহলে বুঝে নিতে হবে, এইরকম স্বপ্ন যদি আমি যদি দেখি থাকি, তাহলে বুঝে নিতে হবে ইবনে সিরিন রহিমাহুল্লাহ আলী তিনি বলেন, তাহলে ওই মানুষটার পিছনে ভয়ঙ্কর কিছু ইঙ্গিত লুকিয়ে আছে। হয়তো বালা মুসিবত হতে পারে, হয়তো বা তার জন্য কোনো ভয়ঙ্কর কোনো ইঙ্গিত লুকিয়ে আছে, তার সাথে খারাপ কিছু ঘটতে পারে। তাই এই মানুষটাকে সতর্ক থাকতে হবে এবং বিপদ থেকে বাঁচার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। দান সদকা করলে মানুষের বিপদ আপদগুলোকে দূর করে দেয় কে? আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এই কারণে এই বিপদ থেকে বাঁচার জন্য ওই মানুষটাকে কী করতে হবে, দান সদকা করতে হবে। এরপরে আপনি স্বপ্নে দেখলেন যে আপনি সাপকে মারতেছেন, তাহলে সাপকে যদি আপনি মারতে দেখেন, তাহলে এটার ব্যাখ্যা কী হবে, তাৎপর্য কী হবে? তাহলে এটার ব্যাখ্যা হলো আপনি আপনার শত্রুকে কি করবেন, আঘাত করতে পারবেন, শত্রুর ষড়যন্ত্র থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে স্বপ্নে যদি দেখেন আপনি সাপকে মারতেছেন, আঘাত করতেছেন, তাহলে এটার ব্যাখ্যা হলো আপনি আপনার শত্রুকে আঘাত করবেন, আপনার দ্বারা সে আঘাত পাবে এবং আপনি
তার ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আল্লাহু আকবার। এরপরে আপনি দেখলেন স্বপ্নে সাপ দংশন করতে দেখলেন, তাহলে এর ব্যাখ্যা হলো তার শত্রু তাকে আঘাত করতেই পারে। আপনি দেখলেন যে আপনাকে সাপ দর্শন করতেছে, কামড়াচ্ছে, তাহলে এটার অর্থ হলো আপনার শত্রু কি আপনাকে আঘাত করতে পারে, বিভিন্ন দিক দিয়ে আপনার ক্ষতি করতে পারে, নাউযুবিল্লাহ। এরপরে হলো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি সাপ খাচ্ছেন, তাহলে স্বপ্নের সাপ খেলে কোনো মানুষ যদি স্বপ্নে সাপ খায়, তাহলে এটার ব্যাখ্যা কি হবে? তাহলে এটার ব্যাখ্যা হলো ইবনে সিরিন রহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন, তাহলে এর দ্বারা ওই মানুষটার জন্য ইঙ্গিত বহন করে যে ওই মানুষটার শত্রুর সম্পদ সে লাভ করবে, শত্রুর সম্পদ সে কী করবে? লাভ করবে, তার হস্তগত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে গর্ভ অবস্থায় কোনো মহিলা যদি সাপ দেখে, তাহলে এটার ব্যাখ্যা কি হবে? তাহলে এটার ব্যাখ্যা হলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা গর্ভ অবস্থায় কোনো মহিলা যদি সাপ যদি দেখে, তাহলে এটার ব্যাখ্যা হলো ইবনে সিরিন রহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন, তাহলে শত্রুর মাধ্যমে ওই গর্ভবতী মহিলার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, নাউযুবিল্লাহ। তাহলে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে সাপ দেখে, তাহলে এই স্বপ্নটার ব্যাখ্যা হতে পারে যে তার শত্রুর দ্বারা ওই গর্ভবতী মহিলার কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে ওই মহিলাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে তাকে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে তাকে কী চাইতে হবে? সাহায্য চাইতে হবে। এবং এই স্বপ্নটা সত্য হবেই 100%, এমনটা কি নয়, তবে হতেও পারে। এজন্য করণীয় হলো, ওই গর্ভবতী মহিলার জন্য করণীয় হলো 1 নম্বরে ওই মহিলাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বরে হলো তাকে দান সদকা করতে হবে, কারণ যখন এই বিপদ আপদ আসে, মানুষের বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান করতে বলেছেন। দান করলে মানুষের বিপদ আপদগুলোকে দূর করে দেয় কে? আল্লাহু আকবার। এরপরে ওই মানুষটাকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। ওই মহিলাটা, ওই গর্ভবতী মহিলাটা সাহায্য চাইবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে তো কোনো গর্ভবতী মহিলা যদি সাপ যদি দেখে থাকে, তাহলে তার শত্রুর মাধ্যমে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং এর কারণে ওই মহিলাটাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং ওই মহিলাটাকে বেশি বেশি দান সদকা করতে হবে। এরপরে হলো আপনি স্বপ্নে দেখলেন না যে আপনি সাপের সাথে উঠতেছেন, তাহলে এটার অর্থ হলো আপনার যাত্রা শুভ হবে। আপনি যে কোনো জায়গায় যাত্রা করবেন, যে কোনো কাজ করবেন, আপনার কাজটা কী হবে? শুভ হবে। এই হলো তার ব্যাখ্যা। তাহলে কোনো মহিলা যদি স্বপ্নে যদি সাপ যদি দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তাহলে ওই মুসলমান মহিলাটাকে সতর্ক থাকতে হবে। সে আল্লাহর বিধানের ব্যাপারে সে হয়তো গাফেল আছে, আল্লাহর বিধানগুলো সে হয়তো পালন করে না, এ কারণে আল্লাহ তাআলা এই স্বপ্ন দেখিয়ে তাকে কি করতেছেন? সতর্ক করতেছেন যে তুমি কি হয়ে যাও? ভালো হয়ে যাও। অথবা এই মহিলাটা যদি কোনো ইবাদত যদি করে কিন্তু অল্প করে, আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে তাকে সতর্ক করতেছেন যে তুমি বেশি বেশি করে আমার ইবাদত করো এবং এই যে তার বিপদ, এই বিপদ থেকে তাকে বাঁচার জন্য তাকে সতর্ক থাকতে হবে, তাকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে এবং এই বিপদ থেকে বাঁচার জন্য তাকে দান সদকা করতে হবে।